বারাকাল্লাহু ফি হায়াতি। হযরত আমাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা এই আলোচনার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সম্মানিত এলাকাবাসী, মহল্লাবাসী, আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, অতি তাড়াতাড়ি আমরা প্যান্ডেলের নিচে এসে বসে যাই। অতি তাড়াতাড়ি আমরা প্যান্ডেলের নিচে এসে বসে যাই। আমাদের দাওয়াতি মেহমানগণ একের পর এক আলোচনা শুরু করতে যাচ্ছেন। আর এলাকার যত দোকানপাট আছে, দোকানদার ভাইদেরকে বিনীত অনুরোধ করব, আপনারা দোকানপাট বন্ধ করে আপনারা প্যান্ডেল নিচে এসে বসে যান। দোকানগুলো বন্ধ করে আপনারা প্যান্ডেল নিচে এসে বসে যান। এখন আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন, আল্লামা আনসারী সাহেবের প্রতিচ্ছবি, যার কণ্ঠে আমরা আনসারী সাহেবের কণ্ঠ শুনতে পাবো, উনি হলেন হযরত মাওলানা নুরুল আমিন খান সাহেব, আমাদের আজকের মাহফিলের বিশেষ বক্তা, উনি আমাদের মাঝে এখন থেকে বয়ান শুরু করতে যাচ্ছেন। আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমরা অতি তাড়াতাড়ি চলে আসি। হযরত মাওলানা নুরুল আমিন খান সাহেব হযরতের সার গর্বা বয়ান পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد
نصير الله أكبر. وقال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوة مستجابة لا شك فيه: دعوة المظلوم، ودعوة المسافر، ودعوة الوالدين على ولده، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آله سيدنا আরো মোহব্বতে আওয়াজ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে জোরে পড়েন দুরূদ। ও মুমিন ভাই বসিয়া মুধের দুরূদ শোনেন নবীজি রওজা পাখে শুয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা অহুদের নারায় ভেঙ্গেছ দণ্ডার, তথাপি রেখেছ জমিনে ইসলাম। ভুলে গেছি মোরা তোমারই বিধান, নামেতে শুধু মোরা মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঐতিহ্যবাহী আন্তরিক দক্ষিণ পাড়ার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক ওয়াজ দোয়া মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব দামাত বরকাতুহুম, ইমাম ও খতিব, আমতলী দক্ষিণ পাড়া জামে মসজিদ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দিগারে মুরিদ্দিন আযম, আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া। যে মহান আল্লাহ অত্যন্ত দয়া করে, মায়া করে, উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আমাদেরকে কোরআনের সামিয়ানার নিচে জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্যে আমরা সকলে জবান খুলে আওয়াজ করে উচ্চ কণ্ঠে একসঙ্গে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছিলেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা তাকিউদ্দিন দামাত বরকাতুহুম মুহতামিম হযরত খিজির আলাইহিস সালাম মাদ্রাসা কর্তৃপক্ষ এই মুহূর্তে আমাকে আদেশ করেছেন আপনাদের খেদমতে কিছু কথা বলার জন্য। তাই আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের সূরা লুকমানের 14 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে ছোট্টখান হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। এই আয়াতে কারিমা এবং হাদিসে পাককে সামনে রেখে অল্প সময়ে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে বলার, সকলকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, এই জন্য সকলে বলি আমিন। আমিন। এই দুনিয়াতে যত মানুষ আসছে, আছে, আসবে, সবাই আমরা একটা মাধ্যমেই দুনিয়াতে আসছি। আমরা এই দুনিয়াতে একসময় কেউ ছিলাম না, আমরা সবাই ছিলাম আলমে আরোহা, রূহের জগতে। আমার কথা বুঝলে একটু আওয়াজ করে বলবেন, রূহের জগৎ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেলিকপ্টারে করে বাংলাদেশে পাঠিয়েছে। জি না। প্লেনে? জি না। রেলগাড়িতে? জি না। নৌকা দিয়ে? জি না। ঠেলা গাড়ি দিয়ে? জি না। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন একটা মাধ্যমে। এই মাধ্যমটা হলো আপনার আমার মা এবং বাবা। ঠিক। আল্লাহ যদি চাইতেন মা বাবা ছাড়াও আমাদেরকে দুনিয়াতে পাঠাইতে পারতেন, বলেন? জি জি। আল্লাহ যে পারতেন তা দেখাই দিছে। আমার কথা বুঝলে একটু আওয়াজ করে বলবেন, সর্বপ্রথম মানুষের নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের আব্বার কি নাম? আব্বার নাম থাকবে কোথায়? আব্বাই নাই। নাই নাই। মার নাম? মাই নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন, মাও নাই, আদমের বাবাও নাই। তাহলে আদমকে দুনিয়াতে পাঠিয়েছে কোনো মাধ্যম নাই। হাওয়াকে আল্লাহ বানাইছে, একটা মাধ্যম আছে, এটা হলো বাবা আদম আলাইহিস সালামের বাম পায়ের হাড্ডি। আল্লাহ বুঝাই দিলেন, আমি চাইলে কোনো মাধ্যম ছাড়াও পারি, আবার চাইলে শুধু পুরুষ থেকেও মানুষ বানাইতে পারি। আল্লাহ যদি চান পুরুষও লাগে না, শুধু মহিলার থেকেও মানুষ বানাইতে পারেন। একটু জবান খুলে বলবেন, আল্লাহ চাইলে পারেন। পারে পারে। আল্লাহ তাও দেখাই দিয়েছে।
একটু জবান খুলে আওয়াজ করে বলবেন, এই দুনিয়াতে একজন পয়গম্বর আল্লাহ পাঠাইছেন, নাম ঈসা আলাইহিস সালাম। তার আব্বার কি নাম? নাই। বাবা লাগে নাই, পুরুষ লাগে না, মার নাম মরিয়ম আলাইহিস সালাম। শুধু একজন মহিলার মাধ্যমে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন হাওয়া হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠাইলেন। আর আমাকে আপনাকে আল্লাহ পাঠাইলেন দুনিয়াতে আমার এবং আপনার মা এবং বাবার মাধ্যমে। ঠিক ঠিক। আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝাইলেন, আমি চাইলে মা বাবা ছাড়াও ভারী, শুধু পুরুষ থেকেও ভারী, শুধু মহিলা থেকেও ভারী, তারপরও তোমাদেরকে আমি বানাইছি, দুনিয়াতে পাঠাইছি তোমার মা এবং বাবা। অতএব আমি আল্লাহর ওয়াদা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। ঠিক। একা একা আল্লাহ বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা, আই আমার রাব্বুকা। আল্লাহ বলেন হে রাসূল, আপনার রবের আদেশ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত করবেন একমাত্র আল্লাহ। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা, মা বাবার কথা মানা, মা বাবার ভাগ্যগত হয়ে চলা, এই বিষয়টা এত গুরুত্ব, এত গুরুত্ব। দুনিয়ার মানুষ দুনিয়ার জীবনে বহু কথা বলে, সব কথার গুরুত্ব কি সমান? জি না। আমার কথা বুঝতে আপনার অসুবিধা? না না না। আমার কথার জবাব দিতে হবে। দুনিয়াতে মানুষ বহু কথা বলে, সব কথার গুরুত্ব সমান? জি না। দুনিয়ার মানুষ যত কথা বলে তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা, এটা হলো তার মৃত্যুর আগ মুহূর্তে তার চাচা, বাবা, ভাই, ভাতিজা কিছু মানুষকে কাছে দেখতে আন না, মৃত্যুর আগ মুহূর্তে কিছু কথা বলে। বলা আপনাদের এলাকার ভাষায় কি কথাগুলি কি বলে? ওসিয়ত। মাশাআল্লাহ, কি বলে? ওসিয়ত। ওসিয়ত। সারা জীবনের কথা, অনেক কথা বলছে, ওই জীবনের সব কথার গুরুত্ব আর ওসিয়তের গুরুত্ব সমান না। কেউ যদি ওসিয়ত করে যায় তাহলে তার ওসিয়ত শরীয়তে এত গুরুত্ব, শরীয়ত তার ওসিয়তকে এত গুরুত্ব দেয়, শরীয়তে ওই লোকটা মারা যাওয়ার পরে তার ওসিয়ত পূর্ণ করার জন্য প্রয়োজন যদি হয়, তার ত্যায্য সম্পদের 3 ভাগের 1 ভাগ বিক্রি করে হলেও তার ওসিয়ত পূর্ণ করাটা ওয়ারিসের জন্য ওয়াজিব। ওসিয়ত পূর্ণ করাটা ওয়ারিসের জন্য কি ওয়াজিব? এবার বুঝে থাকলে বলুন, ওসিয়ত এটা গুরুত্ব না নরমাল? গুরুত্ব। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতেও আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে তার মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের জন্য একটা শব্দ ব্যবহার করেছেন, আর সেই শব্দটা হলো ওসিয়ত। একটু জোরে আওয়াজ করে বলুন সুবহান। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهَنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, কারণ তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীতে পাঠাইলাম যে মাধ্যমে, ওই মাধ্যমটা হলো তোমাদের মা এবং বাবা।
তোমরা দুনিয়াতে আসার পরে দুনিয়াতে আসতে গিয়ে তোমাদের মা বাবা বড় কষ্ট করেছে, ত্যাগ স্বীকার করেছে, বাবাও করেছে, মাও করেছে, করে না? করছে করে না? করছে তবে তুলনামূলক বাবার চেয়ে বেশি করছে মা। ঠিক বাবার চেয়ে বেশি মায়ে করছে তাই আল্লাহর হাবিব মার গুরুত্বটা আরো একটু বাড়াই দিয়েছে। সুবহানাল্লাহ। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله أي الناس بحسن صحابتي الله الصحابي হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন সাহাবী আল্লাহর নবীর খেদমতে এসে হাজির হয়ে বললেন, নবী গো, আমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার অধিকার বেশি কার? আল্লাহর হাবিব রহমতে আলম রহমাতুল লিল আলামিন বললেন, উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ। রাসূল বললেন, তোমার মা। সাহাবী বলেন, ক্বালা মান, তারপরে কে? ক্বালা উম্মুকা, নবী বলেন, তোমার মা। সাহাবী বলেন, সুম্মা মান, তারপরে কে? নবী বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। বুঝে থাকলে আওয়াজ করে বলবেন, মার কথা নবী কয়বার বললেন? তিনবার সাহাবী বলেন, সুম্মা মান, তারপরে কে? ক্বালা আবুকা, রাসূল বলেন, তোমার বাবা। আল্লাহর হাবিব বাবার কথা বলছেন কয়বার? একবার মার কথা কয়বার? তিনবার নবী মার কথা কেন তিনবার বললেন, বাবার কথা কেন একবার বললেন? অথচ আমরা বাড়িওয়ালা হলাম মার বাড়ি দিয়া না বাবার বাড়ি দিয়া, বাবার বাড়ি জমিওয়ালা হলাম মার জমি দিয়া না বাবার জমি দিয়া, বাবার টাকাওয়ালা হলাম মার টাকা দিয়া না বাবার টাকা দিয়া। বাবার আমি বাবার বাড়ি দিয়া বাড়িওয়ালা। এখানে অনেক মানুষ এমন আছে বুড়া হয়ে গেছে কিন্তু নিজে আর বাড়ি জোরাইতে পারছে না, ওই যে বাবা জোরাই গেছেন বাবার বাড়িতে আছে। ঠিক তো ডাকেন আমার কাছে, নাই এমন মানুষ? ওই যে বাবা যে বাড়ি দিয়ে গেছে বাড়িতে আছে, নিজে আর জোরাইতে পারে না। আমি বাড়িওয়ালা হলাম বাবার বাড়ি দিয়ে, ঘরওয়ালা হলাম বাবার ঘর দিয়ে, জমিওয়ালা হলাম বাবার জমি দিয়ে, আমি টাকাওয়ালা হলাম বাবার টাকা দিয়ে। অথচ নবী বাবার কথা বললেন মাত্র একবার। মার কাছ থেকে বাড়ি পাইলাম না, ঘর পাইলাম না, টাকা পাইলাম না। নবী মার কথা বললেন কয়বার? তিনবার অথচ যুগ দিয়ে বলে, নবী তো মার কথা তিনবার না বাবার কথা বলো না। মার কথা বললেন তিনবার, বাবার কথা বললেন একবার। আল্লাহর হাবিব সম্পদের দিক থেকে বাবার কথা বলেন নাই। সম্পদ যেইভাবে সন্তানকে বাবা দিয়ে যায়, অনেক সময় মা ও সন্তানকে সম্পদ দিয়ে যায়। বাবা যেইভাবে সন্তানকে বাড়ি দিয়ে যা, মাও বাড়ি দিতে পারে, কিন্তু মা সন্তানের জন্য এমন কিছু কাজ করেছে যেই কাজটা এই পৃথিবীর কোনো বাবা করা দ্বারা সম্ভব না। ঠিক কোনো বাবার দ্বারা করা সম্ভব না। বলেন, করা সম্ভব না। আপনার সাউন্ডটা একটু হাত লাগাই সামান্য হালকা একটু দিয়ে দেন। হ্যাঁ, একটু বুঝে থাকলে আওয়াজ করে বলবেন। রুহের জগৎ থেকে দুনিয়াতে আসার আগে মাঝখানে কিছুদিন আমরা ছিলাম কোথায়? মারপেটে। ছিলাম কোথায়? একটু আওয়াজ করে বলুন, ফেটে রাখছেন কে? বাবা। আমাকে আপনাকে ফেটে রাখছেন বাবা? মাই মাই কে? মা দুনিয়ার কোনো বাবা ফেটে রাখা সন্তানকে সম্ভব? জি না হ্যাঁ, জি না حملته أمه
কষ্টটা দুনিয়ার কোনো বাবা করে নাই, সন্তানের জন্য ওই কষ্টটা শুধু করেছেন একমাত্র কে? ওয়াফিসালুহু ফি আল্লাহু আকবার। সন্তানকে দুধ পান করাইছে কে? কথা বলেন। মা। এই দুনিয়ার কোন বাবার বুকে দুধ আছে? না। হ্যাঁ, জি না। পারবে কি আমাদের বাবা বুকের দুধ খাওয়াইতে? জি না। দুধকে পান করাইছে। একদিন না, 2 দিন না, 2 বছর। কয়দিন? 2 বছর। একটু জবান খুলে বলুন। 2 বছর। আর একটু সেরকম। 2 বছর। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন মার কথা বলেছেন 3 বার, বাবার কথা বলেছেন 1 বার। সন্তানকে প্রসব করতে গিয়ে মা কষ্ট করেছে, দুধ পান করাইতে মা কষ্ট করেছে, গর্ভে ধারণ করতে গিয়ে মা কষ্ট করেছে। যেই কষ্ট বাবা করে নাই, যেই দিন সন্তানটা মার গর্ভে চলে গেল, সেই দিন থেকে মার কষ্ট শুরু হয়ে গেল। দিন যত যা মার কষ্ট শুধু বাড়ে। বাচ্চার বয়স মার গর্ভে যত বাড়ে, সন্তানের বয়স মার গর্ভে যত বাড়ে, মার কষ্ট বাড়ে। সন্তানের বয়স যখন মার গর্ভে 6 মাস হয়ে যায়, তখন সন্তানের সব কিছু আল্লাহ দান করে দে। হাত পা পুরা দেহ আল্লাহ আমার গর্ভে দান করে দে। এই জন্য চিকিৎসা বিজ্ঞানী লেখে, ফেকার কিতাবে লেখে, ফেকার কিতাবে লেখে, ফতুয়ার কিতাবে লেখে, একটা মেয়ে বিয়ের দিন থেকে গনে গনে 6 মাস পরে যদি বাচ্চা প্রসব হয়, 6 মাস পরে যদি বাচ্চা প্রসব হয়, তাহলে ওই মেয়েটাকে দোষারোপ করা যাবে না, চরিত্রহীনা বলা যাবে না, মেয়েটাকে অসৎ বলা যাবে না। বরঞ্চ যদি 6 মাস পরে যদি বাচ্চা প্রসব হয়, বুঝে নিতে হবে এটা তার বৈধ সন্তান। তুজুরে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি মনে মনে করতেছে কি আল্লাহু আকবার করতাম, আপনি যে নতুন ফতোয়া দিতেছে এটা তুই সইতাছে না। 6 মাস পরে বাচ্চা হইলে এটা বৈধ বাচ্চা, 6 মাস পরে বিয়া হয়েছে, 6 মাসের পরে বাচ্চা কেমনে হয়? ফেকার কিভাবে লেখে 6 মাস পরে যদি বাচ্চা হয়, তাহলে বাচ্চাটা কি? কথা বলে কিন্তু আমরা সমাজে মানব নি। বিয়ের দিন থেকে কন্যা 6 মাস পরে যদি বাচ্চা হয়ে যায়, সুবহানাল্লাহ, বাচ্চার মার একবার থেকে লাগতে বের করে দেব। কব এটা চরিত্র ভালো না, এটা বিয়ার আগে খামসা দিয়েছে না। ইসলাম বলে, কোরআন বলে 6 মাস বিয়ের দিন থেকে কন্যা 6 মাস পরে যদি বাচ্চা হয়, তাহলে বাচ্চাটা বৈধ। এমন একটা মামলা খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান গনির আদালতে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিয়ের দিন থেকে কইনা 6 মাস পরে মহিলার বাচ্চা হয়ে গেছে। ছেলের পক্ষ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, হে খলিফাতুল মুসলিমিন ওসমান, শুনুন, আমার একটি মেয়েকে বিয়ে করেছি, মাত্র 6 মাস হয়েছে, মেয়েটা বাচ্চা প্রসব করে ফেলেছে। এই মেয়েকে নিয়ে আমরা সংসার করতে চাই না। খলিফাতুল মুসলিমিন ওসমান গনি বললেন, আগামী অমুক তারিখে আসবে, ছেলে মেয়ে 2 জনের মাঝখানে বিচ্ছিন্ন ঘটিয়ে দিব। সংবাদটা চলে গেলেন আল্লাহর হাবিবের কলিজার টুকরা সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যার ব্যাপারে আমার রাসূল বলেছেন, ওয়া আকাদাহুম আলিয়্যুন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যার ব্যাপারে রাসূল বলেছেন, ওয়া আকাদাহুম আলিয়্যু। রাসূল বলেন বিচার কার্যের জন্য আল্লাহ তাআলা আলীকে আলাদা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বিচার করা, সালিশ করা, আপনারা বিচার করা, সালিশ করা, দুটোই কর, দুটোই। সালিশ করা, এটা শিক্ষিত হইলেই পারে না। কত আয়ে ভাস, বিয়ে ভাস, ডিগ্রি ভাস, সালিশে গিয়া বুবার মতন বই থাকে, কিচ্ছু হইতে পারে না। আবার দেখা যায় ওই লাঙ্গল ঘাস, লাঙ্গল বাস। সারাদিন এর ক্ষেত্রে লেলে ঘুরে থাকে, লেখাপড়া নাই, দস্তখত করে না, ঠিক দেওয়া লাগে, কিন্তু বিচারে বলি এমন কথা একবারে মাঠ খাট পেরালা।
আছে আর একটা যেরকম আছে না আছে বিচার কার্য শিক্ষা দীক্ষা থাকলেই পারে না, এটা আল্লাহর দেওয়া। কিন্তু অনেক বিচারককে আল্লাহ বিচারকের আসনে বসাইছে, বিচার করে কি দেয় উল্টা উল্টা মেধা বিচার। কি বিচার? মেধা বিচ্ছা মেধা বিচার, ব্রেন বিচ্ছা বিচার করে। আবার আমরা তো আছে না কিছু মাল ছাড়া, হ্যাঁ মাল ছাড়া উভয় পক্ষে থেকে খা, বাদের থেকেও খা, ঠিক আসামের থেকেও খা, ঠিক ঠিক যে বেশি নেই এর পক্ষে কথা। ঘটনাক্রমে এক লোক ফিডাও খাইছে, আবার সে মাজলুম, আবার সে নিরহ, অন্যায় করে না, নিয়ের পক্ষে আছে। এখন চিন্তা করলো বড়টার মুখ যদি বন্ধ না করা যায়, যতই আমি ফিডা খাইছি আর ভক্ততে আসি বিচার পেতাম না। এখন কি করা যায়, গিয়া চাচারা 500 টাকা একটা নোট দিয়েছে। চাচা 500 টাকা নোট রেখে তোর বেড়ে তোর টেকা লাগতো না, তুই তো শুনছিস সব, তুই বিচার পাইছিস, চিন্তা করিস না, যা গিয়া ঘুমাই থাক। এই যে বাদী পক্ষ আইছে, আসামি পক্ষ দিকে আছে, দিকে হ্যাঁ সন্ধ্যা ধরে গিয়া 1200 দিয়েছে। 10 টাকা মারছে কইশো দিয়েছে 1200। এখন বিচার যখন শুরু হয়েছে, এখন তো চাচা খালি 1200 পক্ষ কথা বলতেছে। আরে ভাই কে টাকা খায় আইসা, টাকা ছাড়া আইসে, কথা বুঝলে বুঝা না, কথা কইলে বুঝা না, কথা হয় না, ঠিক কথা কথার লাইন শুরু হইলে বুঝা না, কই টাকা আইসে রে, এই মাল খাই আইসে। কারণ এক পক্ষ যখন টানে নিয়েও করেন বোঝে না, অন্যের পক্ষে গজে ফেলে, তখন পাবলিকও বুঝে কোনো টাকা আইসে, বুঝে বুঝে কথা হয় না। ঠিক এখন 500 নিচে বাতির থেকে আর 1200 নিচে কার থেকে আসলে এখন কত হইতেছে কার 1200 পক্ষে 1200 500 দিয়ে দিছে, সে তো টেনশন আছে, ভিডিও খাইলাম 500 টাকাও দিলাম। এখন কেমনে কইতাম 7 টাকা দিয়ে দিয়েছিলাম, কি হয়েছে, খালি গলা হাসি দিতেছে, বারবার যখন খাসি দে এই বেচারা তার এমনি ব্যাগ করলে বেটা তো বিচারও কইছে না, বেটা তো বুঝছে খিলিকা কাটবে চাইছে আঙুল দেখাইছে, চাইছে হরে কি দেখাইছে আড্ডা হইছে হাত দেখাইছে, আঙুল 5টা দেখাইছে, এত বুঝাইছে এই 500 দিয়ে ইসলাম কি দাম হচ্ছে এই ভাষা বই দেখতে বেড়া কি করবে তোমার ভাগ পঞ্জতনে 12 আউলিয়া ফেজদা ধরছে। তুমি তো 500 দিয়ে আসলে 800 কি তো এই বেটা তো 1200 দিয়ে আসছে। এমন বিচারক বাংলাদেশের নাই, আছে আছে বাংলাদেশের নাই আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে রাসূল বলেন ওয়া আকাদাহুম আলীয়ুন, রাসূল বলেন আলীকে আল্লাহ আলাদা বিচার কাজের মেধা দিয়েছে। জোরে বলুন সুবহান। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী খলিফাতুল মুসলিমিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে বললেন ভাই ওসমান, আপনি যে রায় দিতে যাচ্ছেন, স্বামী স্ত্রী দুইজনের মাঝখানে বিচ্ছিন্ন ঘটাতে যাচ্ছেন, আল্লাহকে ভয় করুন। ওসমান গনি বলেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন 6 মাস পরে বাচ্চা প্রসব করার অপরাধে তালাক দেওয়ার মতন কোনো অধিকার রাখে না। হযরত ওসমান গনি বলেন আপনি কোন যুক্তিতে কোন দলিলে বললেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি মহান আল্লাহর কোরআনের দলিলে বলেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কোন দলিলে? কারণ কোরআনে আল্লাহ এক জায়গায় বলছেন হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে হে দুনিয়ার মানুষ, তোমার মা তোমাকে বড় কষ্ট করে গর্ভে ধারণ করছে, তোমার মা তোমাকে কষ্ট করে প্রসব করছে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তোমাকে দুধপান করিবার জন্য আর তোমাকে গর্ভে ধারণ করার জন্য তোমার মাকে আমি টাইম দিয়েছি 30 মাস। সুবহানাল্লাহ। কয় মাস? 30 কয় মাস? 30 মাস। وحمله وفصاله 30 شهرا
গর্ভে ধারণ করবে, দুধ পান করাবে, দুইটা মিল্লা টাইম হলো কয় মাস? কোনটার জন্য কয় মাস? দুধ পান করানোর জন্য কয় মাস আর গর্ভে ধারণের জন্য কয় মাস? এই আয়াতে স্পষ্ট নাই, তাই আমরা যাইতে হবে অন্য আয়াতে। আল্লাহ তাআলা বলেন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ বলেন তোমার মা তোমাকে 2 বছর দুধ পান করেছে। সূরা বাকারার আয়াত আল্লাহ বলেন হে দুনিয়ার মহিলারা, তোমরা যদি তোমাদের সন্তানকে দুধ পান করাইতে চাও, পূর্ণ টাইম যদি দুধ পান করাইতে চাও, 2 বছর দুধ পান করাইতে পারবে। হাউলাইনে কামিলাইনে পূর্ণ 2 বছর। ভাই আমার, মা যদি সন্তানকে পূর্ণ টাইম যদি দুধ পান করাইতে চায়, 2 বছর দুধ পান করানোর উচ্চ টাইম আছে, ঊর্ধ্বের টাইম আছে, নিচের কোনো টাইম নাই। কারণ এমন অনেক মা আছে সন্তান প্রসব করেছে, 1 ফোঁটা দুধ পান করাইতে পারে নাই, কারণ তার বুকে দুধই নাই। বুকে দুধই নাই, পান করাবে কি বলে? এই জন্য নিচের নিম্নের কোনো কি নাই, নিম্নের কোনো কি নাই, কিন্তু ঊর্ধ্বের টাইম আছে। ওই বছর আল্লাহ বলেন তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, দুধ পান করেছে, টাইম দিয়েছি 30 মাস। এবার একটু জবান খুলে আওয়াজ করে বলবেন 30 মাস থেকে যদি 2 বছর আলাদা করে নেওয়া হয় তাকে কয় মাস? 6 মাস। মা সন্তানকে গর্ভে ধারণ করা সর্বনিম্ন টাইম আছে। সুবহানাল্লাহ বলবেন না? মা সন্তানকে গর্ভে ধারণ করা সর্বনিম্ন টাইম। বাচ্চাকে গর্ভে ধারণের নিচের টাইম আছে, উপরের টাইম নাই। দুধ পান করাইবার উপরের টাইম আছে, নিচের টাইম। বাচ্চাকে গর্ভে ধারণ করার সর্বনিম্ন টাইম হলো 6 মাস। একটা মেয়ে বিয়ের দিন থেকে কই না 6 মাস পরে বাচ্চা প্রসব করলে বাচ্চা বৈধ। ওই মেয়েকে কোনো অপবাদ দেওয়া যাবে না, চরিত্রহীনা বলা যাবে না। আর উপরের কোনো টাইম নাই। 10 মাস হইতে পারে, 12 মাস হইতে পারে, 15 মাস হইতে পারে, 2 বছর হতে পারে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি মার গর্ভে ছিলেন পূর্ণ 2 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের আল্লাহর কথার উপর বিশ্বাস নাই, যে বিশ্বাস ডাক্তারের কথা। ডাক্তার বলছে তোমার বাচ্চারা প্রসব হইব আগামী 17 তারিখ ফেব্রুয়ারি মাসে। যদি ফেব্রুয়ারির 17 তারিখ 18 জায়গা, তখন দেখা যায় মেয়ের মা, মেয়ের বাবা, ছেলের বাবা মানে ফোন দেখো বিয়াই বিয়াই। ডাক্তার না বলছে 17 তারিখ বাচ্চা টাইম দিকে আপনাদের কোনো চিন্তা হয় না? কয় আপনাদের কোনো চিন্তাই নাই। আর যদি খালি 5টা দিন আবার হয়ে যায়, তাহলে তো মেয়ের মা বাবার মাথা খারাপ হয়ে যায়। এমনকি ছেলের বাবারে মারে হুমকি দেয়, আমার মেয়ের যদি কিচ্ছু হয় একবারে লাল গালের পানি খাওয়ায় যাবো। এখন এই হুমকি ভাইয়া ছেলের মা বাবা পরামর্শ করছে কি করা যাবে। তখন ছেলের মা আর বাবা, মাতে তো নগদ কোনো টাকা নাই, আর ঠিকই তো কইছে, যেহেতু ডাক্তারে দিছি 5 দিন ওভার হয়ে গেছে, কি করে ডাক্তার? গুরু আছে একটু বিচ্ছালা, স্বর্ণ আছে গরু বিচ্ছালা। এখন গুরু বিচ্ছা, স্বর্ণ বিচ্ছা, আস্থা সুস্থ মানুষটা, এটা প্রসব কোনো ব্যথাই নাই, এটা হাসপাতালে নিয়ে সুস্থ মানুষটা কাটতে বাচ্চাটা বের করলে। আল্লাহ আমি তো আরো সময় রাখছি, তুই খাটলে দিকে তুই খাটাস করলি, তুই ডাক্তারের কথা বিশ্বাস করছ, আমার কথা বিশ্বাস করছ না। আমি তো নিচের টাইম দিছি, উপরের টাইম তো দিছি না। তুই দেখস না ইমাম শাফি কয় মাস আছেন মারপেট? 2 বছর। কথা হয় না। ইমাম শাফি রহমাতুল্লাহ মারপেটে কয় মাস ছিল? আল্লাহ ইমাম শাফি কয় মাস মারপেট আছেন দেখস না? তো 10 মাসের পরে 10 দিনও গেল না, তোর মাথা ব্যথা হয়ে গেছে, তুই খাটবার লেগে যা, খাটতে থাক। কতবার খাটতাম আছে আমি দেখি। একটু জবান করে বলবেন সন্তানকে গর্ভে ধারণ করছে কে? মা। মা আল্লাহ গর্ভে ধারণ করে। সন্তানকে গর্ভে ধারণ করছে কে? কষ্ট হয় নাই? কষ্ট হয় নাই? কষ্ট হয়েছে কি না আপনি এটা তো বুঝাতে পারতেন না। তবে একটা কথা বলতে পারবো, আজকে বাড়ি দিয়ে একটা ইট গামছাতে ভেটটা মেরে বান্ধব ঘুমাই একটা রাত কি আরাম লাগে দেখি। আপনাকে, আমাকে, আমার মা, আপনার মা 10টা মাস পেটে করে নিয়ে চলছে, ঠিক ঠিক না বেটে? আল্লাহ নবীজি বলেন না
কষ্ট করেছে, তোমার বাবাও তোমার জন্য কষ্ট করেছে। তাই আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা, মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। কারণ আমি রাসূল পৃথিবীতে আসছি মা বাবার মাধ্যমে, কিন্তু কোনোদিন আমি রাসূল আমার বাবাকে দেখি নাই। আমার নবী দুনিয়াতে আসার আগে নবীর বাবা দুনিয়া থেকে বিদায়। গলা বসে সাউন্ডটা ঠিক করো। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বক্সগুলি বন্ধ করে দে আর সাউন্ড করে না বুঝছি আমি বুঝছি আমি ফিসা যাই বক্সগুলি বন্ধ করে দে আপনার মাইক সব একটু বাড়ান দেখে আমি দেখি বক্সগুলো বন্ধ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্বাসটানে বক্সগুলো বন্ধ করে দিতে বলে আমাদের নবী জীবনে কোনদিন বাবাকে কথা বলে দেখে নাই। এবার বক্সগুলি বন্ধ করেন আপনি বন্ধ করে সাউন্ডটা বাড়ান নবীজি পৃথিবীতে আসার আগে নবীর বাবা দুনিয়া থেকে বিদায়। আল্লাহ নিজে বলছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলেন, হাবিব আপনি ছিলেন এতিম, আমাদের নবী এতিম। জোরে বলুন, এতিম। আরেকটু জোরে। এতিম। আমার নবী ছিলেন এতিম। আল্লাহ বলেন আপনি এতিম ছিলেন, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিলাম। আমার নবী এতিম ছিলেন, এতিম ছাড়া এতিমের দরদ বোঝে না, গরিব ছাড়া গরিবের দরদ বোঝে না, অভাবী ছাড়া অভাবীর দরদ বোঝে না। আমার নবী ছিলেন এতিম, তাই আল্লাহ উম্মতের কান্ডারি রহমতুল আলামিন রহমাতুল লিল আলামিন বলে গেছে, উম্মতেরা তোমরা এতিমকে কোনদিন ধমক দিবা না। হে উম্মত, এতিমের মাথায় হাত রাখো। রে ভাই সিট করতে সমস্যা নাই যে মানুষ আমি তো ওয়াজ করলে মাইক সাথে পারি মাইক স্যার আপনারা শুনবেন না দেবে স্যার তো যে সাউন্ড মাইক তো ভালো সাউন্ড ভালো তারপর সাউন্ডের দোষারোপ করতেছি না, এটা তো সাউন্ডটা সেট করতে পারতেছে না। আমি কথা বললে তো শ্বাসটা নেই, এই যে ঠান্ডার দিকে গলা ভেঙে যাবে, এই জন্য বক্সটা আপনারা বন্ধ করেন না। দেখি বন্ধ করছি না একবার আল্লাহ রাসূল বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা। নবী বলেন এতিমের লালন পালনকারী আর আমি রাসূল জান্নাতে থাকবো দুই আঙ্গুল যত কাছাকাছি। রাসূল বলেন এতিমের লালন পালনকারী আর আমি রাসূল থাকবো তত কাছাকাছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন এতিমের মাথায় হাত বুলায় দাও, ওই এতিমের মাথায় যত চুল তোমার হাতের নিচে পড়বে, রাসূল বলেন সম পরিমাণ আল্লাহ তোমাকে নেক দান করবে। সুবহানাল্লাহ। তাই আমি একটু আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, একটা এতিমের মাথা ঘুরাইতে হাতটা কয় ঘন্টা লাগবে? একটা এতিমের মাথা ঘুরাইতে আপনার হাতটা দেয়া কয় ঘন্টা লাগবে? কয়েক সেকেন্ড। আপনি ওই এতিমের মাথায় যত চুল আছে যদি হাতটা দিয়ে মাথাটা ঘুরাই দেন, তাহলে ওই চুল পরিমাণ নেক আল্লাহ আপনাকে দান করবে। আর একটু জোরে বলো। আমার আপনার নবী এতিম ছিলেন, জীবনে কোনোদিন আব্বাকে দেখেন নাই, মাকে পেয়েছিলেন কিন্তু তারপরেও বেশি দিন মা মা বলে ডাকতে পারেন নাই। আল্লামা আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহি আলাইহি নবী ও রহমত নামক কিতাবের মাঝে লেখেন,
আপনার আমার নবীর বয়স মাত্র 6 বছর। জোরে বলুন কয় বছর? আমার আপনার নবীর 6 বছর বয়সের শিশু নীরবে একা একা বসে বসে নবী কাঁদলে। এক জায়গায় নির্জনে বসে বসে নবী একা একা বসে বসে কাঁদলে। প্রতিবেশী মহিলা আল্লাহ নবীর মার কাছে গিয়ে বললেন, রে আমিনা, তোমার কলিজার টুকরো সন্তান মুহাম্মদ কেন গো সেখানে বসে বসে একা একা কাঁদে? আমার নবীর মা নবীর কান্নার সংবাদ শুনে পাগলের মতন দৌড় দিলেন, গিয়ে নবীকে টান দিয়ে বুকের সঙ্গে জড়াই নিলেন, চোখের পানি মুছে দিলেন, আর নবীকে জিজ্ঞাসা করলেন, রে বাবা, কেন তুমি এখানে বসে বসে একা একা কাঁদো? কে তোমাকে গালি দিয়েছে? কে তোমাকে আঘাত করেছে, মারপিট করেছে? আপনার আমার নবী 6 বছর বয়সের নবী কান্না বিজড়িত কণ্ঠে ডেকে বললেন, মা, ও মা, আমাকে কেউ গালি দেয় নাই, আমাকে কেউ আঘাত করে নাই, মারপিট করে নাই। নবীর মা বলেন, তাহলে কেন কান্দো রে বাবা? আল্লাহর হাবিব বলেন, মা গো, আমার কান্নার কারণ হলো আমি দেখেছি আমার বয়সের ছেলেরা তাদের আব্বা যখন আসে আব্বা আব্বা বলে দৌড়ে যা, তাদের আব্বা তাদেরকে টান দিয়ে কুলে উঠা, চুমু খা, আদর করে বুকের সঙ্গে জড়াই নেয়। মা, আমার আব্বা কোথায় গেল? 6 বছর হয়ে গেল, একটা মুহূর্তের জন্য আব্বাকে পেলাম না, তাই আমি আমার বাবাকে দেখার জন্য বসে বসে কান্দি। হে আন্তরিক মুসলমান ভাইরা, একটু জবান খুলে আওয়াজ করে বলবেন, 6 বছরের বাচ্চার মুখে এমন কথা শুনলে কোন মা চোখের পানি ধরে রাখতে পারে? জি না, জোরে বলে, পারে না। ধরে রাখতে পারে? আমিনা নবীর মা আমিনার চোখে খাল বেয়ে পানি ঝরতে শুরু হলো, ভাত ভাঙ্গা সোয়ারের মতো বুক ভেসে যাচ্ছে। কি বাসা নবীকে সান্ত্বনা দিবে? বাসা হারিয়ে পাচ্ছে, বাসা তালাশ করে পাচ্ছে না, হারিয়ে ফেলছে। কি বলে নবীকে প্রভু দিবে, সান্ত্বনা দিবে? তাই আমিনা নবীকে বুকের সঙ্গে জড়াই নিজেকে কন্ট্রোল করে চোখের পানি ছেড়ে ছেড়ে আব্দুল্লাহর কাছে গেলেন, আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, গিয়ে আব্দুল মুত্তালিবকে বললেন, হে শ্বশুর আব্বা, আপনার নাতি তার বাবাকে দেখতে চা, কোথায় পাবো আর কোথায় নিয়ে দেখাবো? অনুমতি জুড়ে দেন, পারি তার আব্বার কবরটা দেখে আনতে পারি। আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব বললেন, যাবো না, অনুমতি দিলাম, পারমিশন দিলাম, যা আমার বাবা আব্দুল্লাহর খবরটা কিনে দেখায় নেয়া। তাই নবীর মা সফরের প্রস্তুতি শুরু করলেন। 3 সদস্যের কাফেলা, নবীর মা মেনা, দাসী উম্মে আইমান দাসী, আর 6 বছর বয়সের নবী। সফরের দূরত্ব হলো 4.5 দূরত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। শহরের দূরত্ব 450 450 গেল, আপনাদের আব্দুল থেকে নদী গেল, 450 গেল। আব্দুল থেকে নদী গেল। জি না, তখন তো কোনো হেলিকপ্টার ছিল না, প্লেন ছিল না, ঠেলা গাড়িও ছিল না। বহু কষ্ট করে নবীর মা নবীকে নিয়ে নবীর বাবা আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। আমিনা কাঁদে, উম্মে আইমান সে কাঁদে। আপনার আমার নবী 6 বছর বয়সের নবী মার কাপড় ধরে ধরে টানে আর বলে, মা, ও মা, কার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদো? এত দূরে কার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদো? আল্লাহর নবীর মা কান্না বিজড়িত কণ্ঠে রেখে বলে, বাবা রে, তুমি না তোমার আব্বাকে দেখতেছিলে, কোথায় বাবা, কোথায় নিয়ে যাবো? তাই তোমার আব্বার কবরের পাশে নিয়ে আসলাম। যাও, আব্বা আব্বা বলে ডাক দাও, আমি তোমার মা দেখবো। ওই কবরের নিচ থেকে তোমার আব্বু উঠেনি, তোমাকে টান দিয়ে বুকের সঙ্গে জড়ায় নেয়। এবার দেখা গেল উম্মে আইমান দাসী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলে, আমিনা কাঁদলে। আপনার নবী 6 বছর বয়সের নবী বাবা আব্দুল্লাহর খবর
কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। আল্লামা আবুল হাসান আলী নবী রহমাতুল্লাহি আলাইহি নবী রহমত নামক কিতাবে লেখেন, পরিবেশটা এমন হয়ে গেল, কান্না এমন হয়ে গেল, পরিবেশটা এমন হয়ে গেল, মনে হচ্ছিল যেন কবরের মাটি থেকে আব্দুল্লাহ আসমানের মালিক মহান আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ আমার কবরের মাটি গুলি সরিয়ে দাও, আমি একটা মুহূর্তের জন্য আমার কলিজার টুকরো সন্তান আব্দুল আমার মুহাম্মদকে আমার বুকের সঙ্গে জড়াইয়া নিই। ভাইরা আমার কবর জিয়ারত করতে করেন নবীর ছাড়লেন নবীর নানার বাড়ি আব্দুল ওয়াহাবের বাড়িতে। সেখানে 1 মাস থাকার পরে আবার মক্কার পথে রওনা দিলেন। আল্লামা হাফিজ তাফসীর আল-আমিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল-বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবে লেখেন। আল্লামা ইদ্রিস কারমী রাহমাতুল্লাহি আলাইহি সিরাতুল মুস্তাফা নামক কিতাবের প্রথম খণ্ডে লেখেন। আল্লামা জালালউদ্দিন সাইয়্যিদ রাহমাতুল্লাহি আলাইহি কাসাসুল কুবরা নামক কিতাবের প্রথম খণ্ডে লেখেন। আল্লামা আবুল হাসান আলী নবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার নবী রহমত নামক কিতাবে লেখেন। আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাব সিরাতে খাতামুল আম্বিয়া নামক কিতাবে লেখেন। মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা নাম আবওয়া, ওই আবওয়া নামক স্থানে যাওয়ার পরে নবীর মা কান্না শুরু করলেন। আমার আপনার নবী মাকে সারিয়ে ধরে কান্নানে বলেন, মা ও মা কাঁদছো এখন কেন কাঁদলেন, কেন কাঁদলেন গো মা, এখন কাছে কাছে বসে বসে কেন কাঁদলেন? নবীর মা আমিনা কান্নার কণ্ঠে রেখে বলে, বাবা আমার মনে বড় আশা ছিল তুমি বড় হবে, আমাকে মা মা বলে রাখবি, কিন্তু আমার আশাটা হয়তো পূর্ণ হবে না, আমি হয়তো আর পৃথিবীতে বেশি সময় বাঁচবো না, আমি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার টাইম আমার কাছে কাছাকাছি সময় চলে আসছে, তাই কান্দি জীবনে তোমার মা ডাক্তার যে শুনবো না। আল্লাহু আকবার। ওই আবওয়া নামক স্থানে নবীর মা পৃথিবী থেকে বিদায়। আল্লামা আবুল হাসান আলী নবী রাহমাতুল্লাহি আলাইহি আমার আপনার নবী 6 বছর বয়সে নবী মা আর মৃত্যুল্লাহ করে ধরে কাঁদলেন। মা বাবাকে জীবনে কোনদিন দেখি নাই, বাবা এবং মার আদর স্নেহ আপনার কাছে পেয়েছি, মা গো আপনি চলে গেলেন, বলুন আমি কার কাছে যাব? নবী কাঁদলেন, নবীর কান্না দেখে অন্য মানুষ আর সইতে পারলেন না, টান দিয়ে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বললেন, রে বাবা এমন করে কাঁদে না, আপনার কান্না দেখলে সইতে পারি না, আমি কি জানতাম এই জায়গায় আসলে আপনার মা পৃথিবী ছেড়ে চলে যাবে, আল্লাহর কসম আমি জানতাম কোনদিন এই সফরের সঙ্গে আমি হতাম না, আমি অন্যায় মন্দাসী মনে নেই বেঁচে আছি, আমি অন্যায় মন্দাসীর কথা দিলাম, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো মা বাবা বিষ্ণু মমতা নিয়ে আপনার পাশে আমি অন্যায় মন্দাসী দাঁড়াবো। মাকে দেখছিলেন দুয়ার জন্য অমুক ফিরের কাছে অমুক হুজুরের কাছে যাও, হাদিয়া তুফা নিয়ে যাও, ব্যাগ ভর নিয়ে যাও, যাই না হুজুরের কাছে, হুজুরের কাছে যাই না, ফিরের কাছে যাই না, বুজুর্গ মনে করা যায়নি দোয়ার জন্য, যার কাছে গেলা গেলে তোমার দোয়া ওই লোকটা করলে তোমার জন্য দোয়া কবুল হতে পারে নাও হতে পারে, কিন্তু তোমার ঘরে মহান আল্লাহ মুস্তাজাব দাওয়াত রেখে দিয়েছে। মুস্তাজাব দাওয়াত বলা হয় যিনি দোয়া করলে দোয়া কবুল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। রাসূল বলেন সালাতু দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি। আল্লাহর হাবিব বলেন উম্মতের সব তিন শ্রেণীর মানুষ দোয়া করলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। ওই মানুষগুলির মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তোমার মা বাবা। মা বাবা যদি দোয়া করে, মন্দ দোয়া হোক আর ভালো দোয়া হোক, যে কোনো দোয়া যদি মা বাবার মুখ থেকে বের হয়ে যায়, ওই দোয়াটা আমার আল্লাহ তখন কবুল করে নেয়। অনেক সময় আমরা বুঝি না সন্তানকে ভোগ দেওয়া দিয়ে, অনেক সময় সন্তানকে মা বাবা সন্তানের কষ্ট, সন্তানের অবাধ্যতা সইতে পারে না, আল্লাহ এরে বলে করো না, দিতে পারো না, এমন ভোগ দেওয়া দেয়
সন্তান কি কোনদিন বদদুয়া দিতে পারে? সন্তান অন্যায় করলো আল্লাহর কাছে সন্তানের হেদায়েতের দোয়া। খাবারগুলোর একজন ইমাম, তাকে প্রশ্ন করা হলো, আপনি খাবারের ইমাম কিভাবে হলে? তখন তিনি বললেন, আমি খাবারের ইমাম হয়েছে আমার মার বদদুয়া। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বদদুয়া ইমাম হয় না ধ্বংস হয়? বদদুয়া ইমাম হয়, খাবার বলে না ধ্বংস হয়? তো তিনি কি বলেন, আমি ইমাম হয়েছি খাবার বলে আমার মা বদদুয়া। সাংবাদিকরা প্রশ্ন করলেন, এটা কিভাবে সম্ভব? তিনি বলেন, শোনো, আমি ছোটবেলা খুব দুষ্ট ছিলাম, আমি যখনই দুষ্টামি করতাম তখনই আমার মা আমার জন্য দোয়া করতেন, আল্লাহ তুমি তার খাবার বলে দাও। সুবহানাল্লাহ। ছেলে করতো দুষ্টামি আর মা করতো কি দোয়া, আল্লাহ তাকে খাবার বলে দিও। আল্লাহ পাক কবুল করে নিছে, একসময় তাকে খাবার বলে দিও। ইমাম বানাইছে। ঠিক ঠিক। সন্তান অন্যায় করে, আপনি মা কষ্ট পেয়েছেন বদদুয়া দিয়ে, আপনার বাবা কষ্ট পেয়েছেন বদদুয়া দিয়ে, আপনার জবান থেকে বের হয়ে গেলে, এটা বন্ধুকে গুলি বের হয়ে গেলে ফেরত নেওয়া সম্ভব হতে পারে, কিন্তু মা বাবার মুখ থেকে বদদুয়া বের হয়ে গেলে এটা ফেরত নেওয়া সম্ভব হয় না। আদেশ শরীরে আসছে, কোন ইসরায়েলের একজন বড় বুজুর্গ ছিল, একজন আল্লাহ নবী ছিল, অনেক উঁচু মাপের বুজুর্গ। কিন্তু ওই বুজুর্গের এলাকা কিছু মানুষ ছিল ওই বুজুর্গকে পছন্দ করে। কোন মানুষ যদি ভালো হয়, সত্যিকারে ভালো হয়, ওই সত্যিকারে ভালো মানুষটাকে সবাই ভালোবাসে, সবাই পছন্দ করে। আবার একটা মানুষকে যদি সুরেও ভালো পা, শুক্রেও ভালো পা, ঘুষ করেও ভালো পা, বদমাইশেও ভালো পা, তাহলে বুঝতে হবে লোকটা আসলে ভালো। তাহলে বুঝতে হবে লোকটা আসলে কথা বলে ভালো। আসলে ভালো না। সুদ করে যদি ভালো পা, তাহলে বুঝতে হবে সে সুদের বিরুদ্ধে কথা বলে না। ঘুষ করে যদি ভালো পা, ঘুষের বিরুদ্ধে কথা বলে না। দুর্নীতির বাসটাও যদি ভালো পা, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে না। আর যদি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তাহলে দুর্নীতির বাচ্চারা তাকে ভালোবাসে। এখন ওই বুজুর্গ যত বড় বুজুর্গ হোক, এলাকার কিছু মানুষ আছে কিন্তু তাকে ধরার মতন কোনো সুযোগ পায় না। ওই বুজুর্গ একদিন নামাজে দাঁড়াচ্ছে, আল্লাহু তাকবীরে তাহরিমা দিয়ে হাত দুটো বেঁধে ফেলছে, নামাজের নিয়ম বেঁধে ফেলছে। এই সময় তার মা এসে ডাকছে, জুরাইস, ও জুরাইস, একটু জবাব করে বলবেন জুরাইস কোথায়? নামাজে। বুজুর্গ নামাজে, বুজুর্গ বলতেছে, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ একদিকে আমার নামাজ, একদিকে আমার মা, এখন যাই কোথায়? আচ্ছা, নামাজ নিয়ে যখন বাইরে দিয়ে নিয়েছি, 2 রাকাত সূরা, সব করে 2 রাকাত সূরা, ডাকতেছে মা, ও মা, ডাকতে বাপসে মা যখন গেছে গা, তো এমনি মনে রাখছিল মা আস্তে আস্তে আমি আরো 2 রাকাত করে আবার সেই মাত্র তাকবীরে তাহরিমা দিয়া নিয়ত করে এমনি মা ডাকতেছে, জুরাইস, জুরাইস কোথায়? নামাজে। জুরাইস রাহমাতুল্লাহ বলতেছে, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, হে আল্লাহ একদিকে আমার মা, একদিকে আমার নাম। এখন দেখুন, আচ্ছা নিয়ে যখন বান্ধুলে সে 2 রাকাত করে যায়, তিনি 2 রাকাত করে ডাকতেছে, মা, ও মা, ডাকে দেখেন মা। মা যখন গেছে গা, জুরাইস রাহমাতুল্লাহ বাপসের নাম নেই, এমনি ডাকছি। আচ্ছা, মা যখন গেছে গা, মা আগে আরো 2 রাকাত নামাজ। আল্লাহু আকবার, জোরে বলুন। আল্লাহু আকবার। এত বেশি বেশি নামাজ যে মুক্ত করে লোকটা কি আল্লাহর ওলি হয় না? আল্লাহর ওলি 3 বার যখন নিয়ত বলছে, জুরাইজের মা 3য় বার এসে কাঁদতে দেখে তখন পায় না। মা বলে, আল্লাহ ছেলেটাকে 3 বার কাঁদা, একবার আমার কাছে সারা দিল না, তুমি তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তুমি তাকে মরণ করো। নাউজুবিল্লাহ বলবেন না? মা বলে, আল্লাহ কোন অসৎ মহিলা মুখ না দেখে মরণ দিও। মা মুখ থেকে বের হয়ে গেছে, জায়গা পৌঁছে গেছে। জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তো খানকা করতে বারণ করে, বুজুর্গ দুনিয়ার কোনো খেয়াল নাই। কিন্তু ঘটনা কি, পাখিরে কি করছে তিনি জানেন না। ঘটনা দেখা গেল এলাকায় একজন মহিলা, স্বামী নাই কিন্তু ছেলে বাচ্চা, এমনকি প্রসব হয়ে গেছে। এলাকার লোকেরা বলছে, বাচ্চা পেলে কোথায়? তোর তো স্বামী নাই, তুই তো আর ঈশান মা,
লাগছে। মহিলা তো তাহলে কার নাম বলবো? 1 ঘন্টা ওই যে ঘরে দরজা বন্ধ করে ভিতরে নামাজ পড়ে শুরু করবে। নাউজুবিল্লাহ জুড়ে বলবেন না? এলাকার মানুষ যখন এসে বসে, ওই মহিলা বলে হচ্ছে এই বাচ্চা 10টা 5 নাউজুবিল্লাহ জুড়ে বলবেন। এতদিন কিছু মানুষ যারা সুরাইদ রহমাতুল্লাহি আলাইহিকে ধরার জন্য সুযোগ তালাশ করছিল, সুযোগ পায় না, আজকে পাইছেন না। তারা দল বেঁধে সুরাইদের খানকায় দিলে গিয়ে দেখে ভিতর থেকে দরজা বন্ধ, লাগতে দরজা ভাঙে ভিতরে ঢুকছে, ঢুকে দেখে সুরাইদ নামাজ পড়ে। এখনো সুরাইদ কোথায় আছে? নামাজে। এই নামাজের কি কেউ কিল, কেউ লাঠি, কেউ খুশি, যে যা বলে শুরু করছে। এক সময় সুরাইদকে নামাজ থেকে নামাজ ভেঙে ফেলছে। জুরাইদ রহমাতুল্লাহ জিকে কি ব্যাপার, আমার উপরে এত অত্যাচার কেন, জুলুম কেন, নির্যাতন কেন? তারা ওই মহিলার বাচ্চাদের থেকে এই বাচ্চার বাপকে, জুরাইদ রহমাতুল্লাহ বাচ্চার বাপকে আমাকে জিজ্ঞাসা করা যাবে, মহিলাকে বলো। তখন তারা বলে মহিলা তো বলছে বাচ্চা বাবা, তো বাচ্চাটা আনছে। জুরাইদ রহমাতুল্লাহ বলে বাচ্চাকে জিজ্ঞাসা করা যাবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে 3টা শিশু বাচ্চা দোয়া থেকে আল্লাহ হুকুমে কথা বলেছে। তার মধ্যে একজন হলেন ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালাম, আর একজন হলেন ইউসুফ আলাইহিস সালামের উপরে সুলেখা যখন অপবাদ দিয়েছিল, তখন ওই ইউসুফ নবীর চরিত্রের সাক্ষী দিয়েছিলেন একটা বাচ্চা, দুধের বাচ্চা। আর একটা বাচ্চা ছিল জুরাইদ রহমাতুল্লাহির কাছে। যখন বাচ্চাটা আনা হলো, আল্লাহর ওলি জুরাইদ রহমাতুল্লাহি আলাইহি শাহাদাত আঙ্গুলটা দিয়া বাচ্চার পেটের মধ্যে একটা আঘাত করলেন, আর বললেন পাওয়ার আব্বার কি নাম। যেই মাত্র আঘাত করলেন, মহান আল্লাহ বাচ্চার সমান করে দিলেন। নবজাত শিশু বাচ্চা সঙ্গে সঙ্গে বলে দিল, জুরাইদ আমার আব্বা নয়, আমার বাবা জুরাইদ নয়, আমাকে জন্ম দিয়েছে অমুক রাখা। সুবহানাল্লাহ। নাম ধরে দিল ওই রাখা আমার বাবা, জুরাইদ আমার বাবা না। তাহলে জুরাইদ রহমাতুল্লাহি আলাইহির কাছে এই মহিলা অভিযোগ নিয়ে গেলেন, কেন মা মা মার দোয়া। দোয়া না দোয়া, বদদোয়া। ভাইরা আমার, মা বাবা যে দোয়া করে মহান আল্লাহ দোয়া কবুল করেন। এই জন্য আল্লাহ হাবিব বলেন সালাসু দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাসলুক ওয়া দাওয়াতুল সাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি। আল্লাহর নবী বলেন উম্মতের হায়, মা বাবাকে যদি খুশি করতে পারো, শুনে নাও মহান আল্লাহ তোমার উপর খুশি। মা বাবাকে যদি কষ্ট দাও, মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, শুনে নাও মহান আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হবে। আর মা বাবা যদি তোমার জন্য দোয়া করে, দোয়া কবুল হয়ে যায়। মা বাবার দোয়া মহান আল্লাহ ফেরত দেয় না। সন্তানের জন্য দোয়া করলে ওই দোয়া মহান আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মা বাবা খেদমত করলে দুনিয়াতে না আখিরাতে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। দুনিয়াতে লাভ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উলামায়ে কেরাম কিতাবে লেখেন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করলে, মা বাবার খেদমত করলে দুনিয়াতে লাভ, পুরস্কার, আল্লাহ তাআলা সম্মান আর ইজ্জত। লোকের দরিদ্র হতে পারে, উপরে বক্তা করুন। চলে 10 জন বসলে একজনে বলবে ও মুখের ছেলেটা অনেক কষ্ট করে, বাকি 9 জনে বলবে কষ্ট করলে কি হবে, সেটা মা বাবার চেয়ে একটা সেবা করবে। ঠিক ঠিক। কথা বলেন না? আর যদি মা বাবার সবাই খারাপ ব্যবহার করে, সেদিন মাদ্রাসার প্রিন্সিপাল হয়, মসজিদের ইমামও হয়, দিন তার ইজ্জত আর সম্মান মাটির সঙ্গে মিশে যাবে। চলো ভাইয়া, 10 জন লোক বসলে একদিন বলবো মাশাআল্লাহ, এবার আমার ইমাম তাহাজ্জুদ নামাজ কাজা করে না, আমাকে মেসরাত না বলে মসজিদ